আমার ছেলেরা, আমার কিশোর, আমার নওজোয়ান, আমার 16 বছরের সন্তান, এত অল্প বয়সে তুমি এত গুনাহ, এত নাফরমানি কেমনে করছো বাপ? তুমি কেমনে সহ্য করবে আব্বা? আমার 16 বছরের সন্তান আছে। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর বরাবর। এই জন্য 16 বছর বয়সী ছেলে তুমি আমার সন্তান। তার চাইতে একটু বয়স্ক, একটু বেশি যাদের বয়স 18, 20, 22, 25, প্রিয় সন্তান, তুমি আমার ছোট ভাই। তুমি বলো, গত 365 দিনে তোমরা কোনদিন যারা ফজরের নামাজ পড়ো নাই, আমার সন্তান, কেমনে তুমি মৃত্যুর এই যন্ত্রণা সহ্য করো? বলো ভাই। হ্যাঁ, সারা রাত যারা মোবাইলে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, এত নারী, এত ছবি, এত জিনা, এত বেবিচার, এত অসভ্যতা, নিজের হাত যারা নিজের লজ্জাস্থানে গুনাহের কাজে ব্যবহার করছো, কি করছো বা? আমি যে এর চাইতে বেশি আর বলতে পারছি না। আমি যদি একলা পাইতাম যুবক তোমার, আমি একলা আরো অনেক কিছু বলতাম। আমার উস্তাদ বসা, মুরব্বী বসা, ওলামা বসা, বয়স্ক লোক বসা। আমার জিন্দিগির ফিকির এটা, আমার রাত দিনের মেহনত এটা। মুসলমানের কিশোর নওজোয়ান ফিরবে। বলো ভাইয়া, তোমরা কি হিসাবে? অগণিত ছেলের চেহারা দেখলেই বোঝা যায় বাপ। আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, হায় মুসলমানের সন্তান, কেমনে পারলা? তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না বাপ? এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে, তুমি কি কোনোদিন কবরস্থান দেখো নাই? তুমি কারো জানাজা পড়ো নাই? তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই? আমি 5 দিন আগে আমার জ্যাঠার সাথে কথা বলে আসছি বাড়িতে, খোঁজ খবর নিছি। 5 দিন পরে আমার জ্যাঠা মারা গেছে। আমি জ্যাঠার দিকে তাকাইয়া বাড়িতে গিয়া দেখছি, আর আমার এই সেই মানুষটা যার সাথে আমি কথা বলছি, উনি নাই, চুপ হয়ে গেছে, হাত নড়ে না, পাও নড়ে না। আমি জানাজা পড়াইছি আমার জ্যাঠার, তো জানাজার আগে আমি আমার জ্যাঠার কবরটা খালি, তখন কবরে রাখে নাই, আমি কবরের দিকে